গুড মর্নিং গপু, রাধে রাধে। তো সমস্ত বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই দেখতে পাচ্ছ গপু সোনা ঘুম থেকে উঠছে। গপুকে ঘুম থেকে উঠাচ্ছি, সঙ্গে দেখো আর একটা পুচকি গপু আছে, ওর কোলের ভেতরে ঢুকে গিয়ে শুয়ে থাকে। তো এবার আমি গপুদেরকে উঠাবো। তো দেখতেই পাচ্ছ আগে ছোটটা উঠে পড়েছে। তারপরে এখন আমি ওকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যে ছানের গামলা রেডি করেছি। তারপরে এবার বড় উঠে গেল, তো ওকে আমি ছানের গামলার মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ছোটোকেও বসিয়ে দেব। তো তোমরা দেখতে পাবে এই যে গপুদেরকে আমি এখন ছান করাবো। খুব বেশি কিছু দেব না আজকে, আমি যা আছে আমার হাতের কাছে সেই দিয়েই, এই যে আমি এখানে ফুল টুল জল সব নিয়ে রেখেছি। আর এই যে আমার ঘরের ঠাকুরদেরকে কি দেখিয়ে দিচ্ছি, এটা আমার মা মনসা, ইনি খুব রাগী, একটু 19-20 হলেই আমার উপরে মানে কি বলবো। তো এই যে আমার যে সব রয়েছে দেখতে পাচ্ছ, এনাদেরকে আমার মানে দুবেলা একটু যত্ন নিতে হয়। এরা আমার ঘরের মানে প্রতিদিনের নিত্য কাজ। রোজ সকালে আমি এদেরকেই আগে সামলাই, তারপরে আমার সংসারের কাজ বর ছেলে এদেরকে করি। তো এই যে আমার গপুকে ঘি মাখাচ্ছি, ঘি মাখিয়ে দেখো একদম বেশ সুন্দর করে ঘি মাখাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিই, তোমাদের যাদের ঘরে গপু সোনারা রয়েছে বা পিতলের বিগ্রহ রয়েছে, ঘি দিয়ে পরিষ্কার করবে, দেখবে খুব সুন্দর ঝকঝক করে। তো এই যে দেখো এই যে আমার ছান করানো হয়ে গেল, গপু সোনারা ছান করছে, গা মুছছে। এবার বড় গপু আমার কোলে বসে গিয়েছে, ওকে আমি প্যান্ট পরিয়ে দিচ্ছি। এটা আমি ওর জামা কাপড় যে পরাই আমি, এগুলো সব আমি নিজে হাতেই বানাই। তো প্যান্টটা আমি নিজেই বানিয়েছি, এবার যে ড্রেসটা দেখবে সেটাও বানিয়েছি। যখন যা প্রোগ্রাম আসে আমি ওর জন্য কাপড় কিনে নিয়ে জামা বানিয়ে দিই, কত আর কিনবো। তো নিজের ইচ্ছে মতো যখন যেটা মন চায় সেটা বানিয়ে দিই। আর দেখতে পাচ্ছ আমার ওকে সাজানো মোটামুটি হয়েই এলো। তো এবার আমি এখন ওর মাথায় একটু পাগড়ি মালা, গলায় মালা দিয়ে, তো এবার পাগড়িটা পরিয়ে দেব, দিয়ে ওকে আমি সিংহাসনে বসিয়ে দেব, দিয়ে তারপর ছোটোকে রেডি করব। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, দেখো আমার গপু সোনা কত সুন্দর সেজে গুজে মানে রেডি। তো সমস্ত ঠাকুরদেরকে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার ভোগ চড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওখানে ভগবানকে আসন পেতে বসতে দিয়েছি। হ্যাঁ, আমরা তো সবাই যখন খাই আমাদের তো আসন পেতে দিতে হয় বা চেয়ার টেবিলে, তো ওইরকম ভগবানকেও আসন পেতে দিতে হয় খাবার দেওয়ার আগে। তো এবার আমি ভোগ চড়ানো হয়ে গেল, নিবেদন হয়ে গেছে, এখন আমি আরতি করছি ধূপ ধুনা দিয়ে। দেখতে পাচ্ছ এদেরকে ধূপ ধুনা দিয়ে আরতি করছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।